আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনছেন, কে কে দেখি একটু হাত উঠান। আপনিও শুনছেন? আমি তো কই কি রে, আমার দেখে আইসা কে রে এত না বুঝছি। হ্যাঁ, জায়গা নাই, জায়গা নাই। আরে আগাইয়া বসার জায়গা নাই তো ভাই, আমি দেখতে আসছি। আগাইয়া বসার জায়গা আছে নাই? তারপরেও যদি মনে করেন একটু আগানো যায়, একটু আগে, যাদের সামনে একটু ফাঁকা জায়গা আছে যান, আপনার বাইরে একটু জায়গা দেন, অসুবিধা নাই, দেন যেন একটু জায়গা দেন। মাশাআল্লাহ, এই তো হচ্ছে। হ্যাঁ ছেলে, আপনারা ফাঁকে ফাঁকে ঢুকে যান, সব ঢুকে, একজনও দাঁড়াই থাকবেন না। মহিলাদের আলাদা প্যান্ডেল আছে নাকি? আপনারা দাঁড়িয়ে ভিতরে ভিতরে ঢুকেন ফাঁকে ফাঁকে। এই যে আপনারা একটু আগান, মুরব্বী আগান, আপনি একটু ফাঁকে ফাঁকে ঢুকে যান না। হ্যাঁ, আপনি যদি আরো জায়গাও দেন, কিছু লোক এসে বাইকতে নিয়োগ করে এসে বইতো না, তো বসেন ভিতরে ঢুকেন। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। হ্যাঁ, আমার পরিচিত লোক আইয়া পড়ছে, বুঝছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, লোকজন মাত্র আওয়াজ শুরু হয়েছে। আচ্ছা, যে বোয়া লইয়া কি ফিটাছে যাইব। সভাপতি, এই প্রধান অতিথি ধৈরা বইয়ান, যে নমুনা দেখা যাইতেছে এমন আছে, আমার আপনার তুল্লা দিয়া তারা বইয়া লাইতে পারে। নমুনা খারাপ, নমুনা খারাপ, অনেক নমুনা। মাশাআল্লাহ, লোকজন যেমন আল্লাহ জানে কি কারবার হয়, কি কেডাই জানে উপরে তো ঘুরে দিয়ে নিচে ঘুরে দেখি আল্লাহ জানে। আমিন কর জুড়ে। কয়টা জিনিস না আল্লাহ দিছে, আমরা আলোচনা শুরু করে দিই ইনশাআল্লাহ। এক নাম্বার, মহামূল্যবান যে জিনিসটা দিয়েছেন, এই জিনিসটার নাম হইল আকল। কি? বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এই আকল অনেক দামি জিনিস, পৃথিবীতে সব কিনতে পাওয়া যায়, আকল কোনো বাজারে বিক্রি হয় না, ঠিক কিনা? আপনি কালো মানুষ, এমন অনেক ক্রিম বের হয়েছে এখন, আপনি সপ্তাহখানেক এই ক্রিম ব্যবহার করার পরে পরিচিত জায়গার যদি যান, তারা ডরাইব, কারণ তারা আপনাদের দেখছে কালো। আপনি এক সপ্তাহ পরে গেলে দেখবো দব্বিকবা সুন্দর। এরকম কেমিক্যাল এখন বের হয়েছে। আপনি এমন প্রযুক্তি বের হয়েছে, আপনার নাকটা চ্যাপটা, এটারে আপনার খাড়া করে ফেলতে পারবে, আপনার দাঁতগুলো উঁচু নিচু, এটাকে পরিপাটি করাই দিতে পারবে, আপনার চেহারাটা কুৎসিত, প্লাস্টিক সার্জারি করে চেহারা সুন্দর করে দিতে পারবে, আপনার চুলগুলো কুকড়ানো, হিট দিয়া চুলগুলো স্ট্রেট সিল্কি বানাই দিতে পারবে, ঠিক কিনা? কিন্তু আমরা সবাই এখানে যারা আইছি, আমরা সবাই মিললে যদি চিন্তা করি, একটা ব্যাক করবে, একটা বোকা মানুষকে বুদ্ধিমান বানাই দেবো, পারবো? কথা না, পারবো? আকলের অনেক, আমরা যে আল্লাহ আকল দিছে, আপনি তো বুঝেন না এটার দাম কত। যেই ফলার আকল নাই, তারে জিগেন রে, তোর যে আকল নাই, তারে জিগেন লাভ নাই, তোর তো নাই। তার মারে জিগেন গো, তোমার ফুটের যে আকল নাই কিরকম লাগে, এবিডি দেখবেন বড় বড় এখানটা দিব, কবে বলে ফুট না হইলে ভালো আছি, এটা আমার ঘর আল্লাহ কি চাবি, ঠিক কিনা কও? না হইলে ভালো, ব্যাক করলেই আমি আসি বড় বিপদে, ঠিক কিনা কও? আকলের বড় দাম। ১,৫০০ বছর আগে আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিল, এই আকল যারা কাজে লাগাইছে, তাদের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাযিল হইছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? ওরা হইল আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আবু বকর। ওই মানুষগুলা ১,৫০০ বছর আগে আকলরে তারা কাজে লাগাইছে। এই জন্য আল্লাহ কইছে বান্দারে, ও বান্দা, নো টেনশন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা হবা সফল কাম। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হইতে পারো। এখন আমরা এই প্যান্ডেলের ভিতরে যারা আছি, আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা হইলাম আবু বকর ওমরের বংশধর। এই দেহের ভেতরে উসমান আলীর রক্ত প্রবাহমান, ঠিক কিনা? তাইলে আমরা যারা তখন আল্লাহরে মানছে, আকল কাজে লাগাইছে, আপনি তো আমার মুখে এমনি শোনার কথা, একটা আওয়াজ দিলেই হলো। আপনি যেখানে আছেন এখান থেকে আমি এমনি বললেই তো শুনবেন আপনি। পিছনের লোক বলতে পারে যে সাউন্ড আপনি বললেন কেন? হ্যাঁ, এটা কইলো আর কি, একটা কিছু কইয়া আবার দেখাইতেছে আমিও আসি রে তোরার ভিতরে। সিফা দিয়া বইয়া থাক মারহাবা কর। আমি মাইকম্যান চেষ্টা করো, কি করুন আমিন কর। তুমি এটা ফিক্সড করে দিয়া সরো, সাউন্ড কম হইতেছে, কেমনে বাড়াই দেওয়া যায় এটা ব্যবস্থা করো। তারা না শুনলে তোমার আনছি কিন্তু তুমি এটা ঠিকঠাক করে দিয়ে সরো আনতে। এটা খাইছ তুলে হুদা গোতা হু যদি ঠিক আছে মাইক, এরপরেও গোতা। এর লাগে আমি অনেক মাইকম্যান ঠিক করাই অফিস মোড়া বান দিয়ে হটাইলাই যাইতে খুললা দিয়া যায়, যা তুই এখন আট গিয়া যায় হু যদি গোতা। একটারে দইরা জিজ্ঞেস কর কি থাকবে গুতাগুতি করস কে রে? কাউ গুতা হজা ঘুমের ভিতরে বেড়াইয়া না স্বপ্নেও বিলেতা লিতা করে। ঠিকঠাক করে দিয়ে দূরে গিয়ে বসে থাকো। ঠিক করছ? এখন শোনা যায়? ওকে ফাইন, সরো দুজন সরো আনতে। আমিন কর। কথাটা মাত্র শুরু করছি না, ফাঁস লাগাই দিছে। দোকানটা খুললা ছাড়ছি না, কয় ভাঙি দেয়। ধৈর্য ধরে শুনো, বিরক্ত আমি পছন্দ করি না। একবারে মনোযোগের সাথে কথা শুনবেন। কেডা আইলো কেডা গেল, আমরা প্রধান অতিথি যখন আইয়া পড়ছে আর তো কোনো চিন্তা নাই, ঠিক রে? কোনো আওয়াজ টাওয়াজ করবা না, মনোযোগের সাথে শুনবা। প্রত্যেকদিন মুস্তাক হয়ে যায় সেখানে বসে থাকে না। আমিন বলেন। তো আমরা না কার বংশধর? আবু বকর, ওমর, উসমান, আলী। তাইলে আমরা হইলাম ওই জমানায় যারা আকলরে কাজে লাগাইছে। এখন তো আবার হয়ে গেছে বেশি, ঠিক আছে ফাইন। তো যারা আকলরে কাজে লাগাইছে আমরা হইলাম তাদের বংশধর। কিন্তু ওই জমানায় একদল লোক ছিল যারা আকলকে কাজে লাগায় নাই, যারা আল্লাহ চিনে নাই, নবী চিনে নাই, দিন মানে নাই। ওরা কারা? না ওদের ব্যাপারে কোরআন শরীফ আয়াত আছে, শুনতে মন চায়? কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে আরেক দল মানুষ আছে এমন, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, জানোয়ারেরও কিছু বুঝ আছে, এই ব্যাকলের তাও নাই, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? তাহলে আমরা কার বংশধর? আবু বকর, উমর, ওসমান, আলী। তাইলে আমরা যদি আবু বকর ১৫০০ বছর আগে আবু বকর আইছে, আমরা যদি ১৫০০ বছর পরে আবু বকরের বংশধর থাকি,
তইলে ১,৫০০ বছর আগে যেমন আবু জেহেল আছে, বর্তমান জমানায় আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? এটা হিসাবের কথা, খাওয়ানোর তো কথা গেল। আমি খালি কইছি আবু জেহেলের বংশধরও আছে। দাউদ কান্দি মাহফিল এক বুড়া বেড়া ফাল দেখে রিয়া কইতে কো আমি কইতে কি হেন আইসি লিখিতে কো। এবার নমুনায় দেখি অন্যরকম। আমি কই ফাইলে কিতা করলেন ওই কয় তারে পানি লাগাইলাম নই, মাঝখানত খাড়া করে থুতাইয়া গোসল করাইলাম। ভাড়াই চিন্তা করা আবু জেহেলের বংশধর। আমরা যেমন আবু বকরের বংশধর, আবু জেহেলের বংশধর বাংলাদেশ। তবে এটি বাজারও উঠবে না, এটি পাওয়া যায় না, সুবিধা মতো পাওয়া যায় না। কয়েকদিন আগে একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, এটা চারটিখানি কথা না, একটা ছাত্র চান্স পাওয়া এটা একটা বিরাট ব্যাপার ঢাকা ইউনিভার্সিটিতে। আর সেই ইউনিভার্সিটির এক প্রফেসর, সেই এক কথা কইয়া বইছে। কথাটা কি কইলে তা কইতে আছে, খেয়াল করে কি হল কথা, কে কইতে আছে যেই সব মেয়েরা পর্দা করে, বুরখা গায়ে দেয়, নেকাব লাগায়, হেজাব পরে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই। এটা কি আপনারা মানে কত কইয়া বসে বসে কি দেখো না কইয়া বসে তো এই কথা যে যারা পর্দা করে, পর্দা করা কি নফল না ফরজ? এই ফরজ পর্দার বিরুদ্ধে যে কথা কইব তার ইমান আছে না গেছে? আছে না গেছে? এরা পরনের লুঙ্গিটা খুললে টের পাওয়া যায় যে জায়গাটি আছে, কিন্তু ইমান এমন একটা জিনিস, এটা যার গেছে তেও টের পায় না, যার সামনে গেছে তারাও টের পায় না। ঠিক কিনা? এটা তো কইয়া বসে তো যারা পর্দা করে, বোরকা পরে, নেকাব লাগায়, হেজাব লাগায়, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আমি কই না, শতকরা ৯২ জন লোক মুসলমান বাংলাদেশে। এই দেশ মসজিদের দেশ, এই দেশ মাদ্রাসার দেশ, এই দেশ আলেম ওলামার দেশ। এই দেশের ভিতরে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ঢাকা রাজধানীতে তুমি মুখে দিয়ে যা আসে তাই বলো। তুমি কি ইতিহাস জানো? এই দেশের মুসলমানদেরকে একদল হক্কানি পীর মাশায়েখেরা মেন্টির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। এই দেশের মানুষগুলো আসার নামাজের আজান পড়লে মসজিদে নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়। এই দেশের মানুষেরা ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙে। যেই দেশের মানুষেরা ফজরের আজান শুনলে ঘুম ভাঙে, যেই দেশ শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশ, সেই মুসলমানের দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে তুমি ইসলামের বিধান পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি ঢাকা রাজধানীতে পর্দার বিরুদ্ধে কথা বলা সহজ, পাল্লে লড়াই গুঞ্জন জমিলে এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন। তাইলে যে কোনো ঢাকা ইউনিভার্সিটি পড়তে কোনো ব্যাপার করলো না, তার আহল আছে, কামো লাগছে না, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে উলাইকে কালে না। আমাদের মুস্তাক ফৈজুর ১,৫০০ বছর আগে আল্লাহ বলে দিয়েছেন সে চতুষ্পদ জানোয়ার। আল্লাহ কয় না বলহুমাদার, এটা জানোয়ারের চাইতে আরো। আমি কইছি তোমার বউয়ের যদি বুরখা পড়াইতা মনে না কয় তো পড়াইও না। তোমার জিয়ের যদি উদাম সেটা দিতা মনে করে সেটা দাও। আমরা দেশের যে গরু ছাগল দিকে আমরা হাতের মধ্যে গেলাম, এটি চলতেছে না। সুতরাং মুখে দিয়ে যা আসে তাই বলা যাবে না, মন যা চায় তা করা যাবে না। গরু খাওয়ান হারাম না হালাল? গরু খাওয়ান যে হালাল, এটাও তো কিছু কিছু জায়গা বাদ দিয়ে খাওয়ান লাগে। গরু খাওয়ান হালাল দেখে কি তুই লাঞ্চের লুম বেড়ে খেয়ে নিবি তুই? তাহলে আকলের দাম কম না বেশি? আরো সহজ করে বলি, আমার বাসা হলো কুমিল্লা রানীর বাজার, কুমিল্লা শহরে আমার বাসা। আমার বাসার কাছেই একটা মসজিদ আছে। আমি যখন শহরে থাকি মসজিদে গিয়ে নামাজ পড়ি। মসজিদের ২ পার্শ্বের গেইটে আমি অনেক ভিক্ষুক বসে থাকি।
একটা ভিক্ষুকের লোক আমার আবার খাতির বানা, তাই ও তার বিপদ আপদ কয়, আমিও তার লোক আলাপ সালাপ করি, যেদুর ফারি সহযোগিতা করি। তো আমার এক বন্ধু গেছে একদিন কুমিল্লা শহরে গিয়ে ফোন দিছে, দোস্ত তোমার লোক একটু জরুরি কথা আছে, কই এটা? আমি তো ওই মসজিদে আসো, রানীর বাজার মসজিদে কথা হইলে ওইখানে হবে, নামাজের পরে কথা বলবো। তো যখন দেখা হয়েছে নামাজের পরে কথা বলতে বলতে আমি গেট দিয়ে বাড়ি যেতেছি গিয়া, আমার যে ভিক্ষুকটা তে আবার অঙ্গ তো কথা শুনে চোখে তো দেখে না, তে দেখছে যে আমি যে বাড়িতে তো দেখে না, তো কথা হুন্না বুঝ জ্বালাইছে, সীমানা আমি ফাড়ি গেছি গিয়া, তারে ফাড়িয়া যে গেছি গেতে বুঝ জ্বালাইছে, তে আমার ডাক ডাক হুজুর জাগিতে আছে, আমি আরে না আইতে আছি। আমি আবার ফিরা গিয়া আমার বন্ধুরে কইলাম এই যে ভিক্ষুকটা, তে আমি তার প্রতি মোটামুটি দায়িত্ব পালন করার চেষ্টা করি, সুখে দুঃখে বিপদে আপদে তার পাশে দাঁড়াই, তার কিন্তু সাংঘাতিক আকল, বুঝ খুব ভালো। তা আমার দুস্থ কইতে আছে যদি সুহে দেখে না, তার আবার আকলের কি আছে, আমি কুদুর পরে দেখবি তার কিরকম আকল। আমি পকেট থেকে একটা 10 টাকার নোট, কয় টাকা, একটা 10 টাকার নোট কইরা ওই ভিক্ষুকটা রাত দিয়েছে, কইলাম রে আজকে আমার দুস্থ আইছে মন্ডা বালা, তোর একটা 100 টিকা নোট দিলাম। দিছি কত? কথা কয় না, কয় টাকা দিছি? কইছি কত? তে তেহার এমনি আত লইয়া কিতা জানি চাইয়া কয় শয়তানি করে। আমি কি শয়তানি কয়? 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। যেই মানুষটা 50 বছর ধরে সংসার করে, তার বিবি কথা না বললে মানুষটারে সে চিনে না, জন্ম দেওয়া বাচ্চাগুলারে সে চিনে না, আব্বা কইয়া ডাক না দিলে। আল্লাহর কি কুদরত, স্ত্রী চিনে না, সন্তান চিনে না, কিন্তু টাকার ধইরা ঠিকই চিনতে পারছে 100 না 10 টাকা। এটার নাম আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। পোড়া কপাল আমাদের, সব বুঝলাম, সব বুঝলাম, শুধু ইসলামটা বুঝলাম না, ঠিক কিনা? আমরা বুঝি না এমন কোনো জিনিস নেই, সব বুঝি, সব বুঝি, কিন্তু ইসলামটা আমরা বুঝলাম, এটা দুর্ভাগ্য আমাদের, পোড়া কপাল। তাহলে আল্লাহ কয়টা জিনিস দিছে? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। 1 নম্বরে, 2 নম্বরে কোরআনুল কারীম, মহামূল্যবান যে জিনিসটা দিয়েছেন আল্লাহ, তার নাম হইল কোরআনুল কারীম। ও মুসলমান, এই কোরআন আল্লাহ এমনি দেন নাই। আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল রাস্তাটা আমাদেরকে দেখাই দাও। আমরা বোকা মানুষ, আমরা নির্বোধ মানুষ, 1 সপ্তাহ আগের কথা আমরা মনে রাখতে পারি না। মাওলা রব্বুল কারীম, আমরা সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না, আমাদেরকে একটু রাস্তাটা দেখাই দাও, যেই রাস্তা মিশে গেছে জান্নাতে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কয় বান্দা চাইছো আমার কাছে, আমি তো অবশ্যই দেব। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই চা আমি দিয়ে দেব, তুই দোয়া কর আমি কবুল করে নেব, তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, সুবহানাল্লাহ পায় না, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে, আল্লাহ কয় লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়। এই ওয়াদা কার? কার? আল্লাহ জাত কয় তা করে না, করে না? মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দেয়া কয়, আমার কাছে সহজ সরল রাস্তা চেয়েছো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তা চেয়েছো, নিয়ে নাও। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, তোমরা যারা আমার কাছে জান্নাতের রাস্তা চেয়েছো, সহজ সরল রাস্তা চেয়েছো, এই সেই 30 পারা কোরআন,
114 সূরার কোরআন, লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআন হলো হেদায়েত। ঠিক কিনা? এই কোরআন অনুযায়ী তুমি চলবা। কোরআনের ভিতরে কিছু কাজ আছে করো, কিছু কাজ আছে কইরো না, কিছু কাজ আছে ধরো, কিছু কথা আছে ধরো না, কিছু কথা আছে খাও, কিছু কথা আছে খাইও না। কররে করবা, ছাড়রে ছাড়বা, ধররে ধরবা, খাওয়ারে খাইবা। সুবহানাল্লাহ বলবেন না? যেগুলো আদেশ করছে এগুলো পালন করবা, যেগুলো নিষেধ করছে এগুলো ছেড়ে দেবা। একদিন একদিন জীবন সায়ান্নে তুমি যখন এই মরে যাবা, ওই ফেরেশতা জান্নাতের হুর গেলমানেরা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলের মালা নিয়ে তোমাকে ডাকবে, তোমাকে ডেকে ডেকে বলবে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাদেরকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনুল কারীম আমাদের কাছে দিল। আমার আম্মা আছেন, এখন আমার আম্মা বেঁচে আছেন। প্রতিদিন সকালবেলা আমি ঘুম ভাঙ্গি আমার আম্মার কোরআনের তেলাওয়াতে, গুনগুন করে আমার আম্মা কোরআন তেলাওয়াত করে। এমন একটা সময় গেছে মহল্লায় মহল্লায় সকালবেলা কোরআনের গুনগুন আওয়াজ শোনা যেত। এমন ধ্বংস আমাদের হয়ে গেছে। পুরা নারায়ণগঞ্জ জেলায় ঘুরো, ওই সকালবেলা মোটর সাইকেল নিয়ে মহল্লায় মহল্লায় ঘুরে দেখো, একটা ঘর থেকেও কোরআনের আওয়াজ আর শোনা যায় না। ঠিক কিনা? কোরআনের তেলাওয়াত আজকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে। সবগুলো মসজিদের সাথে মক্তব ছিল। এই মুরব্বীরা এই বক্তব্যের ভিতরে শীতের ভিতরে একটু রোদ উঠলে হুজুরে লাইন ধরে দাঁড় করাই দিত। একটা ব্যাত লইয়া হুজুরে কইতো গোসলের কয় ফরজ, তো ফলাফেনে জিজ্ঞেস দিয়ে কইতো 3 ফরজ 3। সুবহানাল্লাহ কয় না তো? সেই দিন এখন একেবারে ডেস্ট্রয় হয়ে গেছে। এখন আর সেই দিন নাই। এখন মুসলমানের সুতায় ওইয়া স্বার্থ পারছে না, ভালো করে কথা কইতে পারে না, তারি নিয়ে কেজি স্কুলে ভর্তি করাই দেয়। তে শিহনের কথা আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তারে শিখাই দিছে টুইঙ্কেল টুইঙ্কেল। টুইঙ্কেল টুইঙ্কেল। ঠিক কিনা কও? হাট্টি মাটিম টিম কি এর দিন কি এর দিন কি তা শিখাইতে আছে। মুসলমানের সুতায় শিখবো আউযুবিল্লাহ বিসমিল্লাহ, মুসলমানের সুতায় শিখবো সূরা ফাতিহা। আর এখন ওদেরকে শিখাইতে আছে দুনিয়ার যত কোনো দুনিয়ার আল ইসলামের সাথে যেটার কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা কও? কথা বলা ঠিক কিনা? আর বাংলাদেশের অধিকাংশ মানুষ যখন একটু টাকা হয়, একটু পয়সার মুখ দেখে, তখন ফলাফেন্ডে ললিত কলা শিখায়। সাগর কলা, চাম্পা কলা, বাংলা কলা, আনাসি কলা, এত কলা থাকতে আবার ললিত কলা। এই ফলাফেন্ডে কলা শিখায়, নাচ শিখায়, গান শিখায়। মুসলমানের ঘরে গিয়ে দেখবে হারমোনি, ফলাফেন্ডে দেখবো ঝুনঝুনি। কি একটা কারবার যায় কি আছে? নাউজুবিল্লাহ কইতেন না? খালি আল্লাহ দেখতে অহন আমরারে বাঁচাই রাখছে। আল্লাহ মেহেরবান রহমান রাহিম, নাহলে আমরা ঠেড়া ফেরা মোল্লা বল। ঠিক কি না? গজবে দল লইলাম, ধরছে তো গজব কি আর বাহির হয়েছে? একটা টাকাওয়ালার ঘরে গিয়ে দেখো কয়টা টাকাওয়ালার ঘরে সুখ আছে। এক্সেপশনাল কেস, আল্লাহ যারা রহমত করছে তারার ঘরে কিছু সুখ আছে। নাহলে বেড়া একটা গাড়ি নিয়ে বাড়ি গেছে গা, বেডি একটা গাড়ি নিয়ে বাড়ি গেছে গা, তার কলেজ ছুটি হয়েছে 4টা, রাইতের বাজে 8টা, তার কোনো খবর নাই। দেখুন পোলামুরার সিফাত মোবাইল টিপে। ঠিক কিনা কও? শান্তি নেই। টাকাওয়ালার ঘরে গিয়া দেখো শান্তি নাই, গরিবের ঘরে শান্তি নাই, ঘরে খাবার নাই, ধনীর ঘরে শান্তি নাই। ওই টাকার কারণে ছেলে মেয়েগুলো বখাটে হয়ে গেছে, মন যা চায় তা করে। ঠিক কিনা? মুসলমান, তাহলে আল্লাহ কোরআনুল কারীমে যেই কাজগুলো করতে বলেছে ওই কাজগুলো করবা, আর যেইগুলা ছাড়তে বলেছে ওইগুলা ছাড়বা। আল্লাহ বলেছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও। ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, তুমি ইচ্ছা মতো ব্যবসা করো। সুদ হারাম করছে, তুমি সুদ ছেড়ে দাও। আল্লাহ কয়
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইমানদারেরা রে, বছরে 1 মাস তোদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তোমরা রোজা রাখো। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে তোমরা হজ করো। সুবহানাল্লাহ। মজার মজার কথা কোরআন তো পড়তেন চান না, মাঝে মাঝে ফইরেন। এখন বাংলায় সহজ কইরা কোরআন শরীফ বাড়িয়েছে, ফইরেন দেখবেন মজার মজার অনেক জিনিস আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই ব্যাপারে আর কথা বাড়াইলাম না। আল্লাহ না কয়টা জিনিস দিছে? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমান গভীর মনোযোগ। ১,৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে নবী পাঠালেন। আমি মাহফিল শেষ করে আমার কুমিল্লার বাসায় যখন ঢুকলাম, রাত্র বাজে 2:30টা। আমি আমার দরজায় কলিং বেল চাপলাম, আমার বেগম সাহেব দরজা খুলে দিলেন। আমি ঘুম আসতে চাইছিল না আমার, ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমি যাই নামাজে দাঁড়াইয়া নামাজের নিয়ত করলাম। আমি সেজদায় গিয়া আমার মাওলার সাথে কথা বলা শুরু করলাম। আমি বললাম, মাওলা ও রব্বে কারীম, আমার নবীর ব্যাপারে আমি কি ধারণা করব আপনি বলে দেন। আল্লাহ যেন ডাইকা কয়, বান্দারে, ও বান্দা, নবীর ব্যাপারে ধারণা করিস পরে, আগে বল আমার ব্যাপারে তোর কি ধারণা। আমি বলি, আল্লাহ আমরা তো বলেই দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহা নাই। এটা তো আমরা মুখে আনা বলছি, অন্তরে আমাদের আরো অনেক কথা আছে। আমরা মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের অন্তরে আছে লা মাবুদা। জোরে কেন? লা মাবুদা। সবাই কর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, মাওলা রব্বে কারীম। এটা আমাদের মুখের কথা, অন্তরে আর গোপন কথা আছে। তুমি দেখছো আমি শৌকত আলী ভাইয়ের সাথে কানে কানে কথা বলেছি, মনে হয়েছে শৌকত আলী ভাই আমার বন্ধু মানুষ, কাছের মানুষ। ও মাওলা রব্বে কারীম, দুনিয়ায় চলতে গেলে বন্ধু লাগে, কিন্তু এটা আসল বন্ধু না রে। আসল বন্ধু লা মাশুকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত বন্ধু আর কেউ নাই, ঠিক কিনা? তুমি মাওলা দেখেছো আমার বাড়ি, আমার গাড়ি, তুমি দেখেছো আমার ফ্যাক্টরি, আমার কলকারখানা, কিন্তু আমি মনে মনে বিশ্বাস করি লা মাওজুদা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমার সামনে আর কোনো কিছু মওজুদ নাই। তুমি জানতে চাও আমার উদ্দেশ্য কি? আমি জানিয়ে দিয়েছি লা মাকসুদা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই। সব কথার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আমার আল্লাহ। বুঝলাম বুঝলাম। এখন আমার ব্যাপারে তোর আর কোনো ধারণা আছে নাকি? আমরা আপনার ব্যাপারে আরো ধারণা হইল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ ছাড়া আমরা কারো প্রশংসা করি না, করি না, করি না, ঠিক কিনা? আল্লাহকে মাশাআল্লাহ তো লাইনে পড়ে গেছে। আমি হইলাম রব্বুল আলামিন, খুব খেয়াল, গভীর মনোযোগ। আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। আবার আমার নবীর ব্যাপারে ধারণা নিতে চাও, আবার মন দিয়ে শুনে যাও। যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমান। আমি কই প্রমাণ আছে নাকি? আল্লাহ কয় কোরআন খুলে দেখো প্রমাণ আছে নাকি নাই। আমি কোরআন পড়ে দেখি আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আমার বন্ধু নবী হইলেন রহমাতুল লিল আলামিন। প্রমাণ
আল্লাহ কয় শুনো শুনো শুনো, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটা এত মজার একটা আয়াত। আমি দেখেছি চুপি চুপি যখন পড়ি একাকি, তখন একা একে সব কিছুর খেয়াল ছেড়ে দিয়া একলা একলা যখন পড়ি, গাল বেয়ে টপ 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 করে পানিগুলা পড়তে থাকে। ভাইজান, বুদ্ধির আর শেষ হইল না। কত বুদ্ধি চলতে আছে হলো বইয়া বইয়া, এতবার বলা লাগে, ক্ষতি হয় না মাহফিলের এটা? আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আয়াতটা একটা মজার আয়াত, আয়াতের ভিতরে মধু আছে, এটাকে সাফা দিয়ে ধরলে মধু বের হয়। সুবহানাল্লাহ বলবেন না? আবার পড়েন মজা করে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় শুনো শুনো শুনো, আমার নবী হইল রহমত। আমি বললি আল্লাহ, আপনার যে নবী রহমত আর কোনো প্রমাণ আছে নাকি? আল্লাহ যেন আমার ডাইকা কয়, বান্দারে কোরআনের ভিতরে ঢুকে দেখ, আমি আরো কত মজার মজার কথা বলে দিয়েছি। আমি কোরআন খুলে দেখি, আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই এই বসেন বসেন বসা বলে গেলে কি জরুরি, কি এর ফেসব করবো? এবার 1 ঘন্টা হয়েছে না ওয়াজ শুরু করছে, এবার ফেসব ধরে দিকে, তারপরে রাইতে ঘরে ঘুমাই কেমনে? হ্যাঁ, 1 ঘন্টার লেগে আমরা বইতে পারে না, রাইতে ঘুমাই কেমনে? এবারে তো জীবনে গেট লোক বাসে হাত তো নরসিং দিয়ে হইতে পারতো না, কারণ বাস বেড়ে বড়াই নেবে। একটা টুকু চিন্তা করবা না, কি এর ভাষা সিফা দিয়া ধরে বইয়া থাক, এটা আমরা বুঝি। মাহফিলে উঠানোর 2টা পদ্ধতি আছে, একটা হলো মোবাইলটারে কানের কাছে 2টা তাড়াতাড়ি কাট দাও, আর একটা হলো ফেসাব দোষে করে উঠতে লাও। এই 2টাই ফাও, ঠিক কিনা কাও? প্রত্যেক দিন এখনো ওয়াজ হয় না, যে উঠতলে কোথাও ঝাঁটা দিয়ে বয় দিবা, পরে মেল দরবার যাওয়া মাহফিলের পর হইল। আমিন বলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির ডাক দেয়া কয়, ও নবী, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে যে রহমত দেওয়া হয়েছে, লিনতা লাহুম, তোমাদের জন্য নবীর মনটাকে আল্লাহ নরম করে বানাইছে। নবীর মনটা গরম না নরম? ভাই, এক কথায় বলা যাবে না রে ভাই, নবীর মনটা যেখানে নরম হওয়া দরকার নরম, যেখানে গরম হওয়া দরকার গরম। মুফাসসিরিনে কেরাম কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো। আহা ভাই, আপনি কি জরুরি কোনো কথা আছে ওর সাথে? তো নাইবা শেষ করে আসেন। আজব কারবার, এতবার এত মুরব্বী মানুষ, তারা এই বয়সে এটা করে সুইটা থাকতে কিতা করছে দিয়ে তারা কয়বার ডাক দেওয়া যায় একটা কথা, কেন এরকম করতে হবে কেন? আমি জানেন যে আমি বিরক্ত করলে কথা বলতে পারি না, অনেক বক্তা আছে ফিসিতে ফিটটা তর্জ করে আলেছে, হ্যাঁ আর ওয়াজ করতে আছে, আমি তো এই বক্তা না। দয়া করে অনুগ্রহ পূর্বক আমাকে একটু সুযোগ দেন, দাওয়াত দিয়ে আনছেন যখন। আপনারা মাওয়া ফেরিঘাটের মতো করলে তো হইতো না, কথা তো একটা মনে পড়ছে দেখি কইলে তা
আমার ওয়াজ করছে পদ্মার এই ধরো, তখন এই পদ্মা সেতু হইছে না, তখন সেতু পদ্মা নদীর উপরে সেতু হয় নাই। আমার মামা ফেরিঘাটের হেফার ওয়াজ করছে। আমি আমার বন্ধু বান্ধব যারা আছে আমি বললাম, ভাই আমি তো নদীর হেফারও জীবনে ওয়াজও গেছি না, যাওয়ান লাগে কেমনে? স্পিরিট বুট দিয়া শোন, আমি ডর কর কই দইরা বই ওখান দিয়ে। তা আমি বললাম আর কোনো নিয়ম টিয়ম আছে নি? হ্যাঁ, লঞ্চ গার্ডে যে হোটেল দিই এটি দেখাই, খাইতে খুব সাবধানে কইয়া পাইয়া খাইও, এখানে খাওয়াই সেরা নমুনা খারাপ করে লাগবে। তো আমি জীবনে অনেক সুর দেখছি, ডাহাই দেখছি না, ভালো হয়েছে মাহফিল উঠেছিল, ডাহাই ঠিক খাইয়াম কেন? হ্যাঁ। তা আমি যখন গেছি পরে আমি বললাম কিরকম ডাহাতি কেমনে করে? হোটেলও করবো কি তোমার ইলিশ মাছ দিয়া বাদ দিয়া? এই মাত্র তুমি 2 লুলা খাইয়া সারছ, 2 লুকমা, এমন টাইমে একটা দৌড়ে করবো লঞ্চ সাইডা দিতে আছে, তুমি হালাই দিয়া যাইবা হেতেন বইয়া বইয়া খায়। আমি কইয়া দিস ভালোই হয়েছে তো, আর এখান খাইলো কো। তা আমি যখন গেছি পরে হোটেলের মালিক চিনছে না, কিতা করছে কি গো, দৌড়ে বাইরে আমার আঞ্জা দিয়ে আপনি ভিতরে আসেন। তাই ভিতরে গিয়ে বসে পরে কয় বড় মাছের মাথা, আমি নিজে মাছের মাথাটা ধুইছি পরিষ্কার করে, এটা দিয়ে আপনি ভাত খান। আমি নমুনা হেঁটে ধরছে মাছের মাথা, টাইম লাগবো, এখান থেকে লং সাইডে দিতে আছে, আমি হালাই যে কেমন লাগবো, নমুনা হেঁটে আগাইতে আছে, আচ্ছা আল্লাহ বড়োর সাথে হাজার। তা আমি গিয়া সেটা খাইতাম বসি, ইলিশ মাছের মাথা দিছে পরে আমি সবজি দিয়ে দুগলা খাইয়া সেরা মাথাটা একটা কাটা খুললাম, মাত্র শোষণ দিছি, এমন টাইম একটা দৌড় দিয়ে সেটা কইতেছে হুজুর লঞ্চ সাইডা দিতে আছে। আমি তাড়াতাড়ি খানা দি ফেকার হতো। লঞ্চ বইয়া বইয়া খায়, লঞ্চের খানা মজা আছে। এটা নিকো লঞ্চ ছাড়তে বলতে কিছু দেরি হইব, আমি কই না দিয়া দেখা করে দিয়া দে, দেরি হোক আর কাছে হোক, আমার হিটার দরকার নেই। তো খানা ভাতো বোয়াইয়া আসিলাম যে তোমার লঞ্চ ছেড়ে দিতেছে, আর মাহফিলও বোয়াইয়া লগে দিয়ে গুসুল গুসুল করবেন, হেই তো। সিফা দিয়া বইয়া থাকেন, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, মনে হবে যেন এখানে একটা মানুষও নাই। আমিন বলেন। এটা হলো মাহফিল। মারহাবা বলেন। তো যেই কথাটা বলতেছিলাম, নবীজি কথা মনে আসেনি? কয়টা জিনিস দিছে? আকল, কোরআন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ করেন। মুসলমান, এই নবী শেষ নবী, তিনি হইলেন রহমত। প্রমাণ আছে নাকি নাই? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম, সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআক্খিরিন, সবাই মিলে একমত হয়ে গেল 1,24,000 বলো আর 2,24,000 বলো, এক একজন নবীরে আল্লাহ একটা নেয়ামত দিছে। আদামু সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুলাইমান নবীরে দিছে রাজত্ব, দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা। আমরা জানতে চাই আমরা নবীরে কি দিল? সব নবীরে সব দিয়ে বইয়া রয়েছেন, আমরা নবীরে কি দিলেন? সবাই মিলে একমত হয়ে গেছে। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একা ইতা। মূসা নবী কদম উঠাইলে চলে যায় তুর পাহাড়ে, আর আমার নবী কদম উঠাইলে চলে যায় আর সমহল্লা। মূসা নবীর আঙ্গুলের ইশারায় নীল নদীর ভিতরে রাস্তা হয়ে যায়, আর আমার নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যায়। এই নবী তোমার আমার নবী, এই নবী 1,500 বছর আগে দুনিয়াতে তাশরীফ এনেছেন। তৎকালীন জমানায় নিয়ম ছিল, বংশাবলী মানুষ যারা আমাদের দেশে যেমন ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, দোকানদার আছে না? নাই? তৎকালীন আমলে মক্কায় ছিল কোরাইশ, উমাইয়া, বনু তামিম, বনু কেনান,
এরকম বড় বড় গোষ্ঠীর লোক, তারা নিজের বউয়ের খুব খেয়াল করেন চিকন কথা, তারা নিজের বিবির দুধ, স্ত্রীর দুধ বাচ্চাদেরকে খাওয়াইতো না। বংশাবলী মানুষ যারা, তারা দুধ মা দিয়া বাচ্চা লালন পালন করতো, দাইমা দিয়া বাচ্চার দুধ খাওয়াইতো অন্য মহিলা। মহিলা পাইব কৌ? মক্কার পাশে একটা শহর আছে, শহরটার নাম হলো তায়েফ। কিয়াফ, কিয়াফ শহরটার নাম হইল তায়েফ। ওই তায়েফ শহর থেকে একদল মহিলা আসতো মক্কা। ওই মহিলা আইসা তারা বাচ্চাগুলা নিয়ে যেত টাকার বিনিময়ে, দুধ খাওয়াইয়া 2-2.5 বছর পরে আবার আইনা দিয়া যাইত মক্কায়। সুবহানাল্লাহ বলবেন। এখন নবীজি যেই বছর দুনিয়াতে আসছে, এই বছর তায়েফ থেকে একদল মহিলা রওনা দিছে মক্কার উদ্দেশ্যে। মনে করেন রওনা দিছে আপনার বিশ্বনন্দী ফেরিঘাটের থেকে আই, মনে করেন এই জায়গার নাম কি? ডৌকাদি। হ্যাঁ, নগর ডৌকাদি। নগর ডৌকাদি আইব, রওনা দিছে করতো বিষ্ণন্দী ফেরিঘাটের থেকে আইব নগর ডৌকাদি। তো এইরকম রওনা দিয়া সবাই যখন আইতে আছে, ফেরিঘাট ফারিয়া সামনে কত আইসে পরে এক বেডি সিগন্যাল দিয়া কয় একজন নাই। কই কারা নাই? কয় আমার লগে আছে। কাকে নাম কয়? এই বেডির নাম হালিমা। সুবহানাল্লাহ কোনটা কোন? এই বেডির নাম কি? হালিমা নাই। আরে হালিমা নাম বললো তো রওনা দিল গেল কো? কয় তাই উঠটা দুর্বল আছে, আমার মনে হয় ফিসে ফুড়ে গেছে কা, তাই তো আমরা লগে নাই। আবার সব মহিলারা পেছন দিকে তাকাই রয়েছে বিষ্ণন্দী ফেরিঘাটের দিকে, তাকাইয়া দেখে খবর নাই। মহিলারা সবাই কয় নগর ডোকাদি। এখানে যারা মানুষগুলা আছে তারা তো বাচ্চা বংশাবলী মানুষ, তারা সন্ধ্যা হইলে বাচ্চা দিত না। শীতকাল্লা বিকাল রাইতে কতক্ষণ লাগে, বাচ্চার ঠান্ডা লাগিয়া যায় বগা লো, আমরা যাইগা তাই লেগা বইয়া থেকে লাভ নাই। সবাই আইছে নগর ডোগাদি। আইয়া সেরা যত বড় বড় বিল্ডিং আছে, বড় বড় বিল্ডিং কার, চেয়ারম্যানের বাড়ি কোনটা, শৌকত আলী সাহেবের বাড়ি কোনটা, রং বিছাইরা বিছাইরা বার কইরা সব মহিলারা দামি দামি বাচ্চাগুলা টাকার বিনিময়ে লইয়া রওনা দিছে। রওনা দিয়া যখন মেইন রোড গিয়ে উঠছে, জায়গাটার নাম কি? মাধবদী। মাধবদী গিয়া সারছে, তারা বাচ্চা লইয়া গেছে, দেখে হালিমায় ঢুকতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? সব মহিলারা বাচ্চা লইয়া যাইতে আছে আর হালিমা আইতে আছে। হালিমা আইতে আছে, তারা যাইতে আছে। সবাই কইতে না তারা হালিমা ক্রস করছে মাধবদী। ক্রস করছে পরে হালিমায় দেখে সবার রুমের ভিতরে 2টা করে বাচ্চা, বাহের গুলো একটা মার গুলো একটা, বাপের গুলো নিজেরটা মার গুলো নতুনটা, বাচ্চা কান্দে ওয়া ওয়া ওয়া, কান্দে না এরকম করতেছে। তখন হালিমাকে কি থাকো, তোরা কি বাচ্চা কাচ্চা লইয়া আইয়া পড়ছ? কয়না তোর লেগে বইয়া না থাকবো, তুই দি ফেরিঘাট ফাড়ি গিয়ে ফিসে ঘুরে গেছিস, তোর লেগে আমরা কিতা করা, আমরা গিয়ে বাচ্চা লইয়া আইয়া পড়ছি। আর বাচ্চা নাই? কহ একটা বাচ্চা আছে শুনছি, বাপ নাই। সুবহানাল্লাহ একটা মাত্র বাচ্চা আছে। নগর ডুগাদি গ্রামে একটা মাত্র বাচ্চা আছে, বাপ নাই। খবর নিলে নিতে পারো, আমরা আর খবর নেই নাই, আমরা আনিও নাই। বাচ্চার নাম মোহাম্মদ, তার আব্বার নাম মরহুম আব্দুল্লাহ। হালিমার জামাই মন্ডা ছিল নরম। হালিমার স্বামী কয় চলো যাই, কপালে যে ডাসে রে লইয়াই। হালিমা ছিল বাস্তববাদী। হালিমা কয় দরকার নাই, বাপ নাই, টেহা দিব করতে। তারাই চলেছে যে কষ্ট কইরা 2টা টাকার জন্যই তো যাব। টাকাই যদি না দিতে পারে কেন যাব? দরকার নাই, আমাদের চলেন ফেরত যাই। হালিমার জামাই কয় এখানে এসে ফেরত যাওয়া ঠিক হবে না, চলো দেখে আসি, পছন্দ হইলে নেব নাইলে নাই। আবার হালিমার জামাই হালিমারে লইয়া আইসে নগর ডোকাদি। আর তাদের যে নিজের বাচ্চা ছিল তার নাম ছিল আব্দুল্লাহ। বাচ্চার নাম কি? 3জন আইয়া ঢুকছে, মনে করেন আপনার নগর ডোকাদি মানে মক্কায় ঢুকছে আর কি। ঢুকে সেরা মসজিদের সামনে ইমাম সাহেবের লগে দেখা হয়েছে। তো জিজ্ঞেসে ইমাম সাহেব আপনারা? আব্দুল্লাহ আব্দুল্লাহ কো, আব্দুল্লাহ কো, আব্দুল্লাহ। ইমাম সাহেবের লগে দেখা হয়েছে। তো ইমাম সাহেব জিজ্ঞেস তো ইয়া এখনো যে একটা বাচ্চা আছে, নাম দিলে মোহাম্মদ, বাচ্চাটা কোনটা কইতে পারবেন নি? কই কি সমস্যা?
ওই ঘরটা কোনটা আরে জিগায় ঘর চিনিনি 15টা বছর এখন ইমামতি করতে করতে দাওয়াত খাইতে খেতে তামা তামা করে লিছি না এলাকাটা ঘর চিনি নিছি কার ঘর লাগতো কর যে একটা বাচ্চা আছে মোহাম্মদ তার আব্বা নাই আব্দুল্লাহ মার নাম আমেনা দাদা আব্দুল মুত্তালিব ঘরটা কোনটা আব্দুল্লাহ ইমাম সাহেব দেখাই দিছে ওই যে কাবা ঘর কাবার উত্তরে যে ছোট্ট ঘর এই ঘরটাই মা আমেনার ঘর হালিমার স্বামী আর হালিমার বাচ্চা তিনজন মিল্লা ঘরের সামনে গেছে ভেতর থেকে দরজাটা বন্ধ হালিমা ডাক দেয়া কয় স্বামী গো ও স্বামী এই ঘরটার ভিতরে পুরুষ লোক নাই আপনি পুরুষ ঢোকা ঠিক হবে না আপনি আব্দুল্লাহরে লইয়া বাইরে দাঁড়ান আমি একটু ভিতরে গিয়া দেখি কি অবস্থা হালিমা কয় আমি দরজায় গিয়া দেখি দরজাটা বন্ধ আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম ভেতর থেকে মহিলা কণ্ঠ শোনা গেল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভেতর থেকে কে জনটাইকা কয় কে রে কে বাইরে দাঁড়াইয়া সালাম দেয় হালিমা কয় আমার নাম হালিমা কয় কোন হালিমা আমি হালিমাতুস সাদিয়া কয় চিনলাম না কয় চিনবেন না আমার বাড়ি তায়েফ আমি বাচ্চা নিতে আসছি শুনলাম আপনার ঘরে বাচ্চা আছে আমেনা ডাক দেয়া কয় হালিমা গো ও হালিমা সকাল থেকে কত মহিলারা আমার ঘরের দরজার কাছে দিয়া বাচ্চা নিয়ে গেল আমি বাচ্চাদের কান্নার আওয়াজ শুনলাম উটের পায়ের শব্দ শুনলাম আমার বাচ্চার বাপ নাই দেখা কেউ খবরও নিল না তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা তোমার বুঝি মায়া লাগছে আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমারে স্বাগতম বলেন সুবহানাল্লাহ হালিমা কয় আমি দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকলাম আমি ঢুইকে দেখি মা আমেনা বিছানার উপরে আসন পেতে বসে আছেন কোলের ভিতরে ছোট্ট একটা শিশু চোখ বন্ধ করে ঘুমায় আর এইরকম একটা সাদা একটা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢাকা আমি গিয়া বললাম আমেনা বাচ্চা নেবে এমন কোনো কথা নাই তবে বাচ্চাটার একটা নজর দেখতে চাই আমেনা ডাক দিয়া কয় দেখে নাও নয়ন ভরে হালিমা কয় দেখবো কেমনে রুমাল দিয়া ঢেকে রাখলে আমেনা টান দিয়া পর্দাটা সরাই দিলেন হালিমা কয় ও পৃথিবীর মানুষ সাক্ষী থাকো খোদার কসম আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি আমেনার কোলের বাচ্চার মতো বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না এরা কেমন বাচ্চা রে আমার মনে হইল চতুর্দশী পূর্ণিমার চাঁদ যেন আমেনার কোলে ঘুমিয়ে আছে আমি দেখলাম বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায় আমি বাচ্চারা দেখতেছি বাচ্চাটা তো আমারে দেখে না আমি মনে মনে চিন্তা করতেছিলাম আমি তো বাচ্চাটারে দেখি বাচ্চারা তো আমারে দেখে না তে যদি চোখ খুলতো আমারে যদি একটা নজর দেখতো আমি কাউরে কিচ্ছু বলি নাই খোদার কসম আমি কাউরে কিচ্ছু বলি নাই হঠাৎ করে আমি দেখলাম ওই শিশু মোহাম্মদের চোখের পাতাগুলো টিপ টিপ করে নড়তেছে আমার মনে হইল চোখের পাতা তো নয় মনে হইল ফুটন্ত গোলাপি রঙের দুইটা পাপড়ি মনে হইল মৃদু মন্দ বাতাসে যেন দোল খাইতেছে চোখ দুইটা তার খুলে গেল সে আমার দিকে তাকাইল আমিও তার দিকে তাকিয়ে আছি আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি এমন সুন্দর মানুষ হয় মুফাসসিরিনে কিরাম মুহাদ্দিসিনে কিরাম মুফতিয়ানে জাত কবি সাহিত্যিকেরা কয় হালিমা কথা বলতে সাবধানে বইল তুমি বলো তো সুন্দর বাচ্চার দেখো নাই বাচ্চা দেখবো কেমনে গো আর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ আর একটাও বানায় না ওই একবার চাইতে সুন্দর বাচ্চা হালিমা কয়
বাচ্চারা আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা করে একটা মুচকি হাসি দিছে। আমার মনে হইল হাসি তো নয়, হাসিটার লগে লগে মনে হইল আমার কলিজাটারে দুইটা ভাগ কইরা ফালাইছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম। আমি গিয়া বললাম, স্বামী, ও স্বামী, তারা যদি একটা টাকাও না দিতে পারে গো স্বামী, এই বাচ্চা ফালাই আমি যাব না, এই বাচ্চা ফালাইয়া গেলে আমি বাঁচব না। তে আমার কলজাটারে দুটা ভাগ করে লাইছে। এমন সুন্দর বাচ্চা হয় আমি না দেখলে বুঝতাম না। ও স্বামী, পারলে টাকা দেবে, না পারলে না, বাচ্চা ছাড়া আমি যাব না। হালিমার স্বামী কয়, মন চাইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া ঘরে ঢুকলেন। ঢুইকা কয়, আমি না, বাচ্চারা দাও, টাকার কোনো হিসাব নাই, পারলে দিও, না পারলে নাই। আমি না কান দেওয়ার কয়, বাচ্চা নেবা? এই বাচ্চা তো বড় আজব বাচ্চা। কয়, কেমন আজব? কে 10 মাস 10 দিন পেটে ছিল। মহিলার পেটে যখন বাচ্চা থাকে, মহিলারা খাইতে গেলে খাইতে পারে না, বমি বমি ভাব হয়ে যায়, মাথা ঘুরায়। কিন্তু আমার মোহাম্মদ 10 মাস 10 দিন পেটে ছিল, আমি না টেরে পাই নাই বাচ্চা যে আছে। একটা পিঁপড়া কাপড় দিলে আমি টের পাই, একটা পিঁপড়া কাপড় দিলে আমি টের পাই। আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে, আমি একটা পিঁপড়ার কাপড়ের মতো টের পাই না। তেমন আজব বাচ্চা, খিদা লাগলেও কোনোদিন কান্দে না, ঘুম পাড়াই দিলে সে নড়াচড়া করে না। হালিমা, হালিমা গো, এই বাচ্চাটা নিয়ে আমার একটা দুঃখ আছে গো হালিমা, এই বাচ্চাটা নিয়ে আমার একটা দুঃখ আছে। তার আব্বা নাই, এতিম মানুষ। আমি সুন্দর এই বাচ্চাটার একটা খেলনাও কিনা দিতে পারি নাই। আমি একটা কাগজের ফুল কিনে দিতে পারি নাই, আমি তার একটা খেলনা কিনা দিতে পারি নাই গো হালিমা। আমার বড় দুঃখ, আমার বড় দুঃখ। আমার এই ছেলেটার আমি কিচ্ছু কিনা দিতে পারলাম না, এতিম বাচ্চা আমার। তোমার বুঝি মায়া লাগছে? হালিমা কয়, দয়া করে যদি দেন। আমেনা কয়, শোনো শোনো শোনো, সে কিন্তু খিদা লাগলেও কান্দে না, ঘুম পাড়াই দিলে নড়ে না। একদিনের ঘটনা শোনো, একদিনের ঘটনা শোনো। তারে আমি ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকেছি গোসল করার জন্য, গোসলখানায় আমি গায়ে পানি ঢেলে দিয়েছি। হঠাৎ করে শুনলাম ঘরের ভেতরে কে যেন নড়াচড়া করে। আমি টেনশনে পড়ে গেলাম। আমার মোহাম্মদ তো কখনো ঘুমাইলে নড়াচড়া করে না, কি নড়াচড়া কয়? দয়া করে যদি দাও, দয়া করে যদি দাও। আমি নাই না, আমার কুলে মোহাম্মদকে দিলে আমি সাথে সাথে টের পাই না। আমার শরীরটা ছিল শুকনা, আমার বুকে কোনো দুধ ছিল না। আমার নিজের ছেলে কিরাম আব্দুল্লাহ তায়েফ থেকে মক্কায় আসতে বারবার বুকের ভিতরে চুষণ দিয়েছে, একটা ফোঁটা দুধ পায় নাই। যেই মাত্র বিসমিল্লাহ বলে মোহাম্মদকে কুলের ভিতরে উঠাই নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। আমি একটা সেকেন্ড দেরি করলাম না, তাড়াতাড়ি আমি উটির পিছনে উঠলাম। ওদের সাথে দেখা হয়েছিল মাধবদী, ওরা যাইতেছে আমি আসতেছি। মাধবদী ক্রস করে সামান্য একটু সামনে গেছে ওরা, হঠাৎ করে ওরা ফিরে তাকালো, চমকে উঠলো, থমকে দাঁড়ালো, আশ্চর্যান্বিত হয়ে গেল। ওরা পিছনে তাকাইয়া দেখি আমার উট এখন আর হাঁটে না, আমার উট এখন ঘোড়ার মতো দৌড়া। আমার বান্ধবীর আমার ডাইকা কয়, ও হালিমা, নগর ঢোকা দিবিয়া কি তোরা উট বদলাইছ? আমার উট দিব কেডা? উট তো আগের তাই। ওই মিশা কথা করছা,
আগে রুট দি ফিসে পড়া গেছত গা ফেরিঘাটের কাছে, ওখান দিয়ে আবার আমরারে হালাইয়া বেজে গেতে আসত। অবশ্যই তুই উঠ বদলাইছ। হালিমা কয় না গোনা, আমি উঠ বদলাই নাই, উঠ আগেরটাই। কয় আগের উঠ এমনে দৌড়ায় কেমনে? কয় আমি জানি না। কয় জানে কেডা? কয় আমার স্বামীও জানে না। কয় জানে কে? কয় আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয় তাইলে জানে কে? হালিমা কান্দে আর কয় মনে হয় উঠ কেন এমনে দৌড়ায় জানে মক্কার শিশু মুহাম্মদ। নারায়ণগঞ্জের মানুষ, মুশতাক ফৈজি তোমাদের কাছে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। যদি কোনোদিন আর না আসি, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। কথা করা মান্না মান্না চইল রে, একদিন তো মরেই যাবা। যারা ছিল তারা নাই, আমরা যারা আছি থাকবো না। মনে রাইখো, মনে রাইখো রে ভাই, কথাগুলা যদি মাইনা চলতে পারো, একদিন তুমি মরে যাবা। মসজিদের মিনার থেকে আব্দুল্লাহ হুজুর ঘোষণা দেবে, ওই ডোগাদি নিবাসী মানুষটা নাই, দলে দলে তোমারে দেখতে আসবে, কাফন পরাইয়া মাঠের ভিতরে জানাজা দিয়া তোমারে দাফন করে দেবে মাটির কবরে। কবরে গিয়া দেখবা সবাই দেখলো মাটির কবর। এমন একটা জিন্দেগি কইরো যেন তুমি কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? তিনটা জিনিস কাজে লাগাবেন। কয়টা? কয়টা? এক নম্বরে, দুই নম্বরে, তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা জিনিস কাজে লাগাইও, গ্যারান্টি। কিয়ামতের ময়দানে তালাশ করো যে হুজুর তিনটা জিনিস কাজে লাগাইও জান্নাতে যাইতাম, পারলাম না কেন? জবাব দেন। জবাব চাওয়া লাগবে না, দেখা হবে ইনশাআল্লাহ জান্নাতে। মুসলমান 32 বছর মুশতাক ফৈজি বাংলায় মাহফিল করে, দেশের বাইরে মাহফিল করে, মোট মিলিয়ে 32 বছর মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে নগর ডোগাদি মাহফিলে কদম দিয়া বন্দায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল মনে কইল না, সব দোয়া দোয়া মনে কইল না। আজকের এই কবুল হওয়া মাহফিলে একটা মানুষ গুনাহ নিয়ে বাড়িতে যাব না, সবাই মিলে তওবা করব। বাসির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেব। গাল বাইয়া চোখের পানি জমিনে পড়ার আগে পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। দয়া করে একটা লোক উঠবেন না, একটা লোক যাবেন না, সবাই মিলে দোয়া করে তারপরে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? কেউ উঠতে চাইলে তারে বসাই দেবে, যারা দাঁড়িয়ে আছেন হাঁটতে চাইলে তারে ধরে রাখবে। একটা লোক তো যাইতে দেবেন না, কারণ সে বুঝে না যে যাইতে চায়, সে বুঝে না। এখন একজন লোক চিনি খাইতে চায় না, চিনি খাইতে চায় না, তার কাছে 40 টাকা চিনি দিয়ে গেছে, তারে যতই দিতে চায় তা খায় না। এবার আপনারা বলেন, তারে যদি 4 জনে জাতা দিয়া দইরা সামিজ দিয়ে আড়া দিয়া জিব্বার ভিতরে কিন্তু চিনি লাগাই দেয়, তার কি তিতা লাগবো না মিঠা লাগবো? তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, জোর করে খাওয়াইলেও মিঠা। মাহফিলও ইচ্ছা করে থাকলেও বালা, তারে বাইন্ডার একটা খাইল। ওই যে হেতারে বান্ধব দিকটাতে আগে আগে যেতেছে, তারপর বান্ধবের আগে লবাই যে কি এটাই বাবা। তো দেখছো নমুনা খারাপ, কাটা কোহিন তো ধরে লইয়া আগে পড়ে। আইও সব মাহফিল এক মাহফিল মনে কইলেন না, শব্দ একদম মনে কইলেন না। এটাই আমাদেরকে গজবে ধরছে, সিফা দিয়া বৈশা থাকে, ফাললে দিবেন না ফাললে নাই। আমি শুই না খুব খুশি হয়েছি, এলাকার মানুষ 30 শতক জায়গা কবরস্থানের সাথে কিনা তার হেফজখানা করতে চায়, যেন কবরের বাসিন্দারা ওই কবরে শুয়ে শুয়ে কোরআনের তেলাওয়াত শুনতে। সাক্ষীখালি কথা মনে করছেন না?
কপাল কপাল 30 শতক জায়গা কেনা লাগবে। 30 শতক জায়গা সবাই মিলে কিনতে চাওয়া কঠিন না। বাংলাদেশে যখন কোনো মানুষ বাড়ি করে তখন একা একা এত জায়গা কিনে কেউ এর চান্দা লাগে না। কিন্তু মসজিদের জায়গা কিনতে, কবরস্থানের জায়গা কিনতে চান্দা দেওয়া লাগে। ভাই তুমি বাড়ির ওই দুনিয়ার বাড়িতে থাকবা কয়দিন আর কবরে থাকবা কয়দিন? তুমি যদি দুনিয়ার বাড়িতে খরচ করো 1 কোটি টাকা, কবরের বাড়িতে খরচ করার কথা 100 কোটি টাকা, ঠিক কিনা? কেনাই বুঝাইব কারণ দুনিয়ার বাড়ি কেউ প্লাস্টার ছাড়া রাখে না। বাড়িটা চুরি হয়েছে, এটা দেখে আমরা বড় করবো, রেন্ডি করে গাছ লাগাইয়া আরেকবার রুট করাই আন্দাজ করে লাইছে। হ্যাঁ বেটা কই কি তো তোমার গাছ গাই আমরা উড়ানো, এটা কায়দা বুঝো না। লগের তারারে তুলতে হইলে এমনি তুলন লাগে। তুমি বাড়ি ডালে বড় করতা কত কায়দা করো। তুমি যেই কবরে ঘুমাইবা এই কবরের পার্শ্বে কোরআন তেলাওয়াত হবে, সাপ কপাল মারা। এটি যেমন তেমন কপালে হয় না। একটা লোক লাফ দিয়া দাঁড়াইবা, হুজুর 30 শতক জায়গা কিনবো। কোনদিন মরে যায়? টাকার জায়গায় টাকা পড়ে থাকবে, জমিনের জায়গায় জমিন পড়ে থাকবে, ফ্যাক্টরির জায়গায় ফ্যাক্টরি পড়ে থাকবে। তুমি আর আমি কি টেহার মালিক? টেহার মালিক আছিল যমুনা গ্রুপের নুরুল ইসলাম বাবুলে। কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন তার টাকা। কত টাকার পরিমাণ! তারে যখন আইসিউর ভিতরে নিছে, সাইডগুল দিয়া ডাক্তার বেড দিয়ে রয়েছে, আজরাইলে জায়গা বিচারতেছে কুঞ্চি ফাটা দিয়া ডুহা। সাইডগুল দিয়া ডাক্তার বেড দিয়া রাখছে, আজরাইলে ডুহনের জায়গা পায় না। হেই নুরুল ইসলাম বুলবুল সিল্লান দিয়া, বাবুল বুলবুল না বাবুল, নুরুল ইসলাম বাবুলে চিল্লে কইছি আমার যমুনা ফিউচার পার্কটা তোরা লইয়া যাইয়া, আমার যুগান্তর পত্রিকাটা তোরা লইয়া যাইয়া, আমার যমুনা টিভিটা তোরা লইয়া যাইয়া, আমার একটু ধরে আরাম দে। সব ডাক্তার সাইয়া রয়েছে ফেল ফেল করে। নুরুল ইসলাম বাবুল দুনিয়া থেকে বিদায় হইতে আসছে, তার একটু আরাম দেওয়া যায় নাই, ঠিক কিনা কম? কিন্তু আল্লাহ যদি চিন্তা করতো তারে আরাম দেন, তাইলে তার সনের বড় হতেও আরাম দিত পারত। হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে যেত, এমন প্রমাণ আছে নাকি নাই? সাজদা দিছে, সাজদার ভিতরে বানায় নাই, উঠছে না। সকালে এখন বাইসা বুড়ান না, এবারে উড়ি কিন্তু এবারে বুড়া উঠছে না। সাজদার ভিতরে নাই, কেউ টেরও পায় না, চোখটিও বড় হইছে না, গালের পানিটাও পড়ছে না, জিব্বাটাও বাড়িছে না, কুতুর ফানাও ছুটছে না, কুতুর বেহুশ হইছে না, কুতুর লুঙ্গিটাও গাম দিছে না। গাড়ি আস্তে করে বিদায় হয়ে গেছে, সবাই দেখে মৃত্যু হয় নাই, যেন মুসকি মুসকি হাসতেছে। তোমার মৃত্যু তুমি কেমন করবে না তোমার হিসাব, তোমার হিসাব তুমি হিসাব মিলে না তোমার মৃত্যুটা কেমন করতে চাও। ভাই ও ভাই, তোমার আব্বাই কোথায়? এই লোকটারে বসন্ত একটু, এই যে গোলাপি রঙের শার্ট, এই বসেন। ভাই লোকটা এমন করতেছে কেন? কি হয়েছে? হাত কি যাই তোর হাতে কান্দাত গেছে কিন্তু রাস্তা আব্বাই রাখছে। মাহফিল শেষ হইলে তাকে দৌড়তে মুখে নেই বাড়ি ফিরে যাবে। করতেছে নাকি ক্যামেরা? আরে জিতছে কান্দাত গেছে। নড়াচড়া করলেন না, এত বুদ্ধি খাটাইও দুনিয়াটা থাকতেন পারতেন না। একটা বাস্তব ঘটনা হলো, আমি মাহফিল করতেছি, কেউ যাইয়েন না, কেউ যাইয়েন না, কেউ যাইয়েন না। একটা আমি যেন না দেখি, কেউ বুঝতুইয়া গেরিলা ট্রেনিংয়ের মতো আমি দেখছো ডাকবি না, আরো লোক যেই মাত্র কান দাঁত গেছে আমি কেনা এরা ফাল দিয়ে ব্যানারে হেগুল পড়ছে, তারা আশা বাসালাই রাখছে প্যান্ডেলের। সারিত করে লুঙ্গিটা নাই, উষ্টা খাইয়া নোকটা উল্টে গেছে। তাদের রিক্সাত করে কোনো মতে নিচে হাসপাতালে গেছে, পরে ব্যান্ডেজ করে দিছে। তো উঠতে আইতে রয়েছে, মানে ডাক্তারকে 4 ঘন্টার কম উঠতে থাকতে, উঠলে আবার রক্ত ফিরতে দেবো না। তো 4টা ঘন্টা উঠতে রয়েছে, মাহফিল শেষ হয়েছে, সকলে এক সুখ ঘুমাইয়া ফেসাব করতে উঠতে দেখে রিক্সা দিয়ে আইতে আসছে। লাভের দূর হয়েছে, হাসপাতালে কোথাও উঠতে হইল। আহাতা করলে বুঝি তাড়াতাড়ি যাওয়া যায়।
আল্লাহ না নিলে তাড়াহুড়া করে লাভ নাই, ঠিক নিও সিফা দিয়া বইয়া থাহ আমিন করো। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, দুনিয়া হুজুর আল্লাহ আমার অনেক দিছে, আমি আমার কবরটা সুন্দর করতাম চাই, কোন দিন কবরে গিয়া শুয়ালাই, আমি কবরটা একটু সুন্দর করতাম চাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, 30 শতক জায়গা কিনবো হবলে মিল্লা, আল্লাহ ও আল্লাহ দাম দরের ভাই চাইতাম না, আমি জান্নাত কদর জায়গা চাই। এই আশায় এই 30 শতক জায়গা 5 শতক জায়গা আমি কিনে দিতে চাই। আছেন একজন 5 শতক জায়গা একজন কিনে দেবেন, 5 শতাংশ জায়গা কিনে দেবে আলহাজ মোহাম্মদ হুসেন আলী সাহেব। সুবহানাল্লাহ। ও আবার কি সুন্দর চেহারা রে, দাঁড়ান সবার একটু সালাম এমন না, এখন থেকে কোনা দিয়ে আসসালামু আলাইকুম এই কোনাটাই শেষ করবেন, ঘুরাই একটা সালাম দেন। নমুনায় কয় এবার নির্বাচন কর, নমুনায় কয় সালামের আনন্দ মারহাবা কর। জনাব হুসেন আলী সাহেব উনি দিয়া যাইব 500, আহারে মারহাবা পায়রা রে, এটা 5 শতক জায়গা পাইছ, মারহাবাকে সাদিয়ানোর পরে সেরত করে সিরালাই বিসিরাল দিয়া কিটা ওই বেড়ায় আমি কিছু বুঝলাম না। আগের বেড়ায় বালা ছিল, কহনের বেড়ায় টেম্পন নাই তো, সেদিন কংসনগর বাজারে কুত্তায় খেতেন দিচ্ছে একটা ফালদি কাপড় ছিল। উঠতো না উঠতো না, হুসেন আলী ভাই উনি দিচ্ছেন 5 শতক জায়গা আলহাজ মোহাম্মদ ইসমাইল সাহেব। আবার আপনি কি 2 শতক দিবেন, আপনি বইয়ে যাবো, আপনার 5 শতক জায়গা দিবেন না, কারণ দরকার আছে না। সবার একটা সালাম দেন। এই ইসমাইল ভাই উনি দেবেন 5 শতক জায়গা। বলো মারহাবা। এই বেড়াই ছবি তুললা রাহ ফাইতা নই, বেড়াই বেড়ালা বাইকটা হইতে পারে শব্দ কই দিয়া মারহাবা পায় না, তাহলে আমরা 10 শতক হয়ে গেছে ইনশাআল্লাহ। আমিন বললেন না কেন? আর মাত্র 20 শতক। এই তোমরা এই বারবার প্রধান অতিথির দিকে চাও কেন? তোমরা উনি না করছে দিত, না করছে উনি, তোমরা বেশি বাইরে গেছো না। তোমরা কই আলো শকত ভাই, কই আলো শামসুন নাহার আমার এক বোন শামসুন নাহার এই কবরস্থানের জায়গার জন্য দিয়া দেবে 1.5 ভরি স্বর্ণ। বলো মারহাবা। ও দেখি স্বর্ণ হাসানি, আরে কি বই আবার, কি বই না আবার, হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে ওরে যেমনে ফেসাইছেন এটা কত হলো, এটারে কইন 2 বড়ি বানাই দিত। 1 বড়ি যদি 1 লাখ হয় তো 2 বড়িও 2 লাখ, 1 শতক জায়গার দাম হলো 2 লাখ। আমার বইনেরে কইন ফিরসা বুজুরে কইছে তুমি আরো আধা বড়ি স্বর্ণ দিবা, নাহলে 50,000 টাকা দিবা, চাকরি থাকতে হবে। ও অনেক পুকুরে জায়গা মতো দিয়ে ঠইছে। আমার বইনেরে কইন এবিডি 50,000 টাকা দিব, নইলে আরো আধা বড়ি স্বর্ণ দিব। এবিডির নামে যেন 1 শতক মারহাবা কয় না রে আমার বোন। আয় আল্লাহ শামসুন নাহার আমার বোন শুনতে আছে, ভিতরে ভিতরে নিয়ত করা গেছে তো, ভিতরে ভিতরে হ্যাঁ অবশ্যই নিয়ত করা গেছে। বেরিয়ে আইতে অন্যরকম বেরিয়ে, আল্লাহ কবুল করো মঞ্জুর করুক। আমার বোনে 1.5 ভরি স্বর্ণ দিছে, আরো আধা ভরি স্বর্ণ দিব, না হইলে 50,000 টাকা দিব। আমার বোনের নামে যেন 1 শতক জায়গা হয়ে যায়, তাইলে 1.5 লাখ বেশি, 1.5 লাখ বেশি মেয়ে কয় লাখ, 1.5 লাখ তৈলা দেওয়ার লাগতো না, ওকে দিয়েন না গো।
নিয়ত বেঙ্গাল নিয়ত বেঙ্গাল। আচ্ছা, 1 শতক কিন্তু যত লাগে, 1.5 ভরি স্বর্ণ বেচে যত হয়, টান ফললে বিটি দিব, আর যদি উপরে এটা খাবো লেগে যাবে। ঠিক আছে নি কথা? শোকত ভাই কিরকম হয়েছে? রায়টা কিরকম হয়েছে? হ্যাঁ, বোঝা যায় না, ভালো বিচারক বোঝা যায় না। মার হাবা কয়না রে। জনাব শামসুল হক মোল্লা, উনি নিজের নামে 1 শতক, স্ত্রীর নামে 2 শতক, মোট 3 শতক। স্ত্রী এন্তেকাল করেছে না, দ্বিতীয় না, মৃত নামে দ্বিতীয় মৃত স্ত্রী, ওনার নামে 2 শতক, নিজের নামে 1 শতক, মিলাইয়া 3 শতক। আগে হইয়া রয়েছে 11 শতক, 11 আর 3 হয়ে গেছে 14 শতক। মার হাবা কয়না রে। 14 শতক হয়ে গেছে। আপনারা না কয় শতক দিবেন? কি আর 1 শতক? মানিনি মানুষ 1 শতক। আপনার যারা আপনারা কি একখানো রান্না বান্না কি একলোকে করেন? যারা রান্না একখানে মিলাইছেন কীর্তন মনে করেন সকাল লেখা কি আমার 2 শতক দিবেন। আচ্ছা যা রাজি। আরে দিলে দিচ্ছে এখন কত হয়েছে ফলান জিগির দিয়ে লাগছে না ফলান ইনশাল্লাহ কর রাসেলে করে তা আমার আইনা সেটা খালি ফলাইয়া রাসেলে তে আমার আমলের লাগা নাগাইশ পর্যন্ত গেছে। আমার কইজার টুকরা রাসেল, তারে আমি আদর করি। আমার রাসেলে তারা চাচা কি কায়দা শিক্ষা লইছে দেখেন, মনে হয় যেমন বাপ চাচাই কি তারা মিল্লা জিল্লা খানো দেন না। মিল্লা দিলে সমস্যা কি? রাসেল তারা দিব 2 শতক, চাচাই কো নাই। আবার ছেলেমেয়েরা কি করে? আপনি ওনার ছেলে তারা দিব 1 শতক, আর হ্যাঁ তারা দিব 2 শতক, হইয়া গেছে 3 শতক। আগে হইয়া রয়েছে কত? 14 শতক। 14 আর 3 কত হয়েছে? কোনো মতে আগাইতে কি শুনে বাহিরা ঠালার লগে শৌকত আলী ভাইয়া ফার কইরা লাই ভরে। শৌকত ভাই তারা কি 2 শতক দিলে আপনি খুশি হয়? আচ্ছা আপনি ধারণা মতো কইন তো সারবো। হ্যাঁ আমরা আগাইল সেখানে গিয়ে দেখবেন যে আর দৈন্য নাই, আপনি বছর কইয়া বলবেন যে বাহির আনি মার হাবার লাগে তো তাহলে মার হাবার লাগিয়া আস্তে গত মাহফিল কিনা করছে কত বলার কত ডিসেম্বর আচ্ছা 10 শতকে ধরো তাহলে আজ জন্য কয় শত? 17। আগে আছে 10, কত হয়েছে? 27। অহন কোনটা 10-12 শতক হইব, অহন কোন 10-এর শতক? আচ্ছা যার 10 ধরো, আচ্ছা 10 ধরো, আর এখন হইলো 17। 10 আর 17 হয়েছে কত? যা আর কালেকশনও যাইতাম না বাহিরে, আমি যেই রায় দিই তোমরা মাননি এটা। এই শৌকত ভাই 3 শতক দিয়ে দিব না তোমরা কথা কই না। আমি কই জানাইছি শৌকত ভাই যেহেতু মান্না দিচ্ছে তোমরাও মান্না নাও, বলো আমিন। কথাটা একটা মনে পড়ছে না কথা? হ্যাঁ ওকে ফাইন। শৌকত ভাই একটা সুন্দর কথা কইছে, আমার পছন্দ হয়েছে। শৌকত ভাইয়া কইছে আমিও দেবো, আমার বন্ধু বান্ধব কিছু আছে কিছু টানটুন দিয়ে দেবো। আমরা জায়গা দিয়ে না কথা, এটা জায়গা থেকে পাইনা দেব জন দিয়ে না করতে এবার টানটুন দিয়ে দিব। 3 শতক এবার আর ভিতরে দৌড়া রাখো এবার উঠে বলো মার হাবা। তাহলে আমরা 30 শতক জায়গার চিন্তা আছে। আমিন কয় না রে, এই দাম লগে দিয়া তার একটা হাফিজি মাদ্রাসা করবে। মার হাবা কর না কেন? এখানে ফলাফেলে বইয়া বইয়া করে এদিকে এদিকে আমি ফরন লাগবো সব দিই
মনে হয় যেমন কালকে আমার পরীক্ষা আমার পরত লাগাই দিছে বেশি কথাই নেই তাহলে কোনের কি দরকার আছে জসিমুদ্দিনে 50,000 আসাদে 50,000 5,000 একজনের তারপরে 20,000 দিছে আবুল কাসেম দেওয়ান মনিরুল ইসলাম দেওয়ান 10,000 জসিমুদ্দিন 7,000 মসজিদ প্রবাসী 10,000 প্রবাসী মানে কি বাইরে থাকে বড়ই নাকি রে ও বিদেশ আমি তো বিক্রিতারেতে বাইরে বাইরে ঘুরে গেলি আমি মনে হচ্ছি শৌকত বাইরে লইয়া তাদের ডাক দিয়া ঘর দিয়া যায় মিলাইয়া আচ্ছা দেশের বাইরে শৌকত ভাই এমনি বাইরে না হাবিবুর রহমান 5,000 আব্দুর রশিদ 5,000 নূর নূর 4,000 নাম সারা 5,500 আবু সাইদ 5,000 জেলদা মোহাম্মদ জেলদা কি জান না মান্নার বইনে 5,000 গোলাম আলী তারপরে 5,000 আবু দাউদ 3,000 ঢাকা উত্তরা মোহাম্মদ ফারুক সাহেব এটি উঠতেছে কেন ইমাম সাহেব বইটা হলো দিব না এটি বুঝে একটা চাকরি হইলো আমার কুমিল্লার কাছে কাগজ করাইতাম মার হাবা বলো জেনে বলো মার হাবা এটা আপনি ইমাম সাহেব বইটা হলো দিব যারা রাগ হয় তারা তেহানা দিলে কি করতাম আমরা কি তার লোকে ফিটি করতাম পারা কনের লেগে টেহা সুস্থ না আল্লাহ যেন কবুল করে আল্লাহ দেখে নিও আল্লাহ হুনসে নিও যারা যারা টেহা দিচ্ছেন তার নাম আল্লাহ জানে আল্লাহ জানলে সারে দুনিয়ায় কেউ জানানোর দরকার নাই ঠিক কিনা খাও আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি মাশাআল্লাহ আমি খুব খুশি হয়েছি আয় বসেন এই বেড়ার লগে দিয়া ওয়ালের লগে দিয়া আইতেন না বসেন সবাই নামাজের মতো করে বসেন সবাই নামাজের মতো করে বসেন আমরা সবাই মিলে তওবা করব দরকার আছে নাকি নাই একটা দুটো খালি যাবে না কি কি ঠিক আছে ভালো হয়েছে তো পুরান লোক বুদ্ধিমান লোক এই জন্য নজরা হল লাগে শৌকত ভাই জানে পরে যদি লই ডালায় শৌকত ভাই বুদ্ধিমান মানুষ দুজনের এনশিওর করছে ওকে ফাইন না উল্টো কইছে উল্টা হাসি দিছে সালাম দিছে মুস্তাফা করছে এরপরে না দিয়া যাইব দেখা হইতো না বেরোন লোকে দিব ইনশাআল্লাহ মারহাবা বলো এই দ্রুত দ্রুত দিয়ে দিবেন অতি দ্রুত কাজ হয়ে যাবে হ্যাঁ সুন্দর হয়েছে কনফার্মেশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ কারণ এরকম সমস্যা আছে না না আমার জীবনে একটা সমস্যা ঘটছে এটা কইলে তো কইলেই কথাটা এই শোনো আরে আমি এক মাসিলো গেছি আমার লগে দিয়ে একবার বই হয়েছে বন্ধু মানুষের কি তা আমি কেছি এই ফলাফল লাগ এবার আরে তোমরা কোথার লেগে তো বাবা কিছু করতাম পারতাম না আমারে আর আনতে পারবা কিনা সন্দেহ আছে এত কথা আমি পছন্দ করি এখন সর্দার বেশি বারবার কইতেছি চুপ করে একটা কথা বইতাম পারি না মাইক রাস্তা দিয়ে একটা জানা দেয় বাসের মতো থাক না দিয়া যাত্রীদের পিছিয়ে নিয়ে দরজার কাছে দেখা নেই করে একটা কথাও বলবেন না চুপ করে শুনে আমি যখন মাসুল কালেকশন করতেছি আমার লগে দিয়ে একবার বইয়া রয়েছে আমি কইছি এই লেখাবাড়ার নামে 10,000 টাকা লেখ তো ফলাফেন ওর জিজ্ঞাসা না আমি কইছি হেবারও মারছে না ফলাফেনে লেখা রাখছে মাহফিলের পরে টেহার লেগে গেছে পরে ওই কি এর টেহা ও মা কি এর টেহা মানে হুজুরে না কইল আপনি আমি কইছি কিচ্ছু আমি তো দুম ধরে বইয়া রয়েছি তোর আমার নমুনা দেখছো তো আমার শরীর দামতে আছে কথা হল না টেহা তোরা আমার নামে টেহা হলে হস আমার জীবনে 100 টেহা দিতে ফাও কথা সরো সরো ফাললে হুজুর থেকে গেলই আমি পরের বছর আমি যখন মাহফিলও গেছি ফলাফাই না আমার কয় হুজুর ওই যে আপনি কইছিলেন যে একবার 10,000 দিত টেহা তো দেয় না আমি কি তা কয় 25-30 বার গেছি হাফের টেবিলে লইয়া লাইতাম আমি আবার আর আনতে পারবি নি কই এমনি আইতো না খানার কথা কই আনতাম আমি খানার কথা কইয়ে আন এবার আর গিয়া কইছি আমরা করে দুগলা ডাল ভাত খাইবেন তারপরে আগে কইবি না পরে আনছে পরে আমি আইলে আমার রুম আইনা ঢুকাইলেই এবার যখন আনছে পরে আমার রুমও ঢুকাইছে এবার আমার দিকে গাড়ি হুজুরে দি আমি কে হুজুরে ভিতরে আইয়েন টেহার খবর দিতা এবার ফকেরতে 10টা 1,000 টাকা নোট বার করে আমার হাতে দিছে দেখো এই যে হুজুর টেহা তো আমি ফলাফল দিলে আপনার 20-25 বার গেছে আপনি বলে টেহা দেন না টেহা লই যাইছে হুজুর
আমরা নতুন আলগা বাড়ি কেউ আমরা ভাই যায় না 20-25টা ফলাফেন যে কদিন পরে পরে যায় যে সুন্দর লাগি টেহা দিয়া লাইলে তো আর যাইতো না লেগে ঘুরাইছি হুজুর টেহা তো দিয়ে ভাই এই যে টেহা মারহাবা কানা দাও হুজুর কানা মারহাবা সবাই মিললে আমরা তওবা করাম তওবার আগে কি জানি খবর আছে কোনো খবর আছে কি হুজুর তো মাঠ কালেকশন করে দেন হ্যাঁ কি খবর মাঠ কালেকশন আচ্ছা আমি এটা মনে আছে আমি সবাই কোনা আমি সবাই নামাজের মতো করে বসে নামাজের মতো আত্মায়াতুর যেমন বয় এমনি বল বুঝছেন না মুরব্বী বুঝছেন না আত্মায়াতুর মতো বল সবাই মিললে আমরা এখন তওবা করা কেউ উঠবো না সবাই মিলে আমরা তওবা করবো আমার ছেলেরা রেডি ফলাফল রেডি ভলান্টিয়ার যাও সাইডে যাও এখন আমরা তওবা করবো সকল ভাই তওবা করার দরকার আছে নি আমরা সবাই মিলে তওবা করা সবাই নামাজের মতো করে একটা লুক উঠবে না এই সেকশন রে বসো বিসমিল্লাহ কয় আমার ফলাফল গাইতে আছে যুবকরা তোমরা বিসমিল্লাহ করে 100 200 500 1000 2000 যে যা পারো এই ব্যাগগুলোর ভিতরে দিবা সব ব্যাগগুলোতে গিয়ে ঢুকছে কারবার দেখো ফলাফল সবাই মিলে এই ব্যাগের সাথে দেখা করেন 100 200 500 10 20 50 একটা লুকো খালি আমার সাথে সবাই তওবা করেন সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবীরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তাওবা কবুল করে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন 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 শুনেন এক এক দেশে এক একটা প্রচলন আছে তো অনেকে মনে করে আমার নামটা কইল না তার একটা মনের ভিতরে একটা আক্ষেপ থাকে পরে এটা নিয়ে বাজারও ঝগড়া বিবাদ হয় তো আমরা কার্যার দরকার নয় মাহফিলও খুশিবাসি আমার 1 মিনিট লাগবো এই যে কোর্ট উঠতেন না তোমরা যারা টাকাগুলো উঠেছো টাকাগুলো নিয়ে আসো আমি আপনাদের সবাইকে নিয়ে দোয়া করব আমি শুরুতেই বলছি এই মাহফিলটা আমার মন সাক্ষী দিছে আল্লাহ কবুল করছে আমিন কর এই কবুল হওয়া মাহফিলটাতে দোয়া না করে কেউ যাবেন কথা না কেউ যাবেন দয়া করে একটা লোক উঠবেন না 2টা মিনিট আমাকে সময় দেন শুধু 2টা মিনিট আমাকে সময় দেন কি করবেন 2 মিনিট আগে গিয়া আমি যদি আরো 2 ঘন্টা ওয়াজ করতাম একটা লোকও নড়তেন না সুতরাং চুপ মেরে একটু বসেন জনাব আলাল উনি দিচ্ছেন 10,000 জসিমউদ্দিন 1,000 তারপরে মাহফুজ 5,000 তারপরে মুস্তফা 1,000 নাসরিনের দাদা দাদির নামে 2,000 দেলোয়ার 500 তারপরে আশরাফুল ইসলাম 5,000 নবী মিয়া 3500 আব্দুল আলী 1,000 আই দেখছো কইতাছি উঠছো না নাম সারা 1,000 জালাল 5,000 তারপরে নূর মিয়া 700 আব্দুলের মা বাবার নামে 500 শরীফ মিয়া 5,000 তারপরে উমর রহমান 1,000 তারপরে আবদুল্লাহ দুবাই প্রবাসী 5,000 বেনু মিয়া 5,000 তারপরে সানি 1,000
নামসারা 3000, তারপরে হইল সাখাওয়াত 500, নামসারা 500, তারপরে ফাইজুল হক 6000, নামসারা 500, তারপরে গিয়া আনার মিয়া 1500, এনামুল 500, আরে রহিমা বেগম 500, ফারুক মিয়া 500, তারপরে হলো ইব্রাহিম 2000, তারপরে আপনার গিয়াসুদ্দিন 5000, তারপরে গিয়া করিম মোল্লা 3000, তারপরে হইল রায়হান মিয়া 1000, তারপরে আতাউর রহমান 2000, তারপরে হইল দিদার আলী 1000, মোহাম্মদ নাসির মিয়া 3000, মৃত রিফাত মোল্লা 1000, একজন মহিলা 500, মৌলভীবাজার দোকানঘর থেকে 2000, জাহাঙ্গীর আলম 500, আবু শামা 1000, তারপরে কাউসার 1000, তানিম 1000, আলিমিয়া 1000, আব্বাস আলী 500, তারপরে এনামুল 700, কামাল 800, নাজমুল 1000, মুমেন 500, মুশারফ 1000, শাহ আলম 500, মানসুরা 500, জাহানারা 500, তারপরে হইল নামসারা 1000, মাসুম 30,000, পশর আলী 10,000, তারপরে নুরুজ্জামান 5,000, হালিম 5,000, করিম 3000, জাকির 2000, রনিমিয়া 2000, মতিন 2000, আব্দুল্লাহ প্রবাসী 2000, তারপরে গিয়া ফজলুল হক 1/2 শতক জমি, মাশাআল্লাহ 1/2 শতক জমি, আব্দুল্লাহ 2000, কায়ুম 5000, তারপরে হইল নামসারা 500, কাউসার কায়ুম কইছি, মজিদ মিয়া 500, তারপরে মুখলেস 500, আর দোকান কালেকশন 12,100, আর এটা আছে এটি পড়া হয়েছে আগে নাকি? আরে নগদ বইলা লাভ কেটে তো টাকা পাইয়েই গেছে। মহিলা প্যান্ডেল হইতে 10,870, তারপরে সাজোয়ার শিকা নগদ 10,500, তারপরে তফাজ্জল 20,000, দেন এটা দেন, কমিশনার সাহেব 30,000, মাশাআল্লাহ, আবিদ হাসান 5,000, মাহবুব 10,000, তারপরে ফারুক মিয়া 2,000, তারপরে গিয়া নাইম মিয়া 2,000, দানিশ মিয়া 5,000, উসমান গনি 2,000, জামিনা মোসাম্মদ জামিনা 1500, রায়হান 3000, তারপরে হইল হাসেন কারির মেয়ে 500, তারপরে নামসারা 500, ওহিদুজুর নগদ 500, নামসারা 500, মিসির আলী 500, নুরুল ইসলাম 500, আলমগীর 1000, তারপরে ছেলের বউ মামুনের শাশুড়ির জন্য 500, সুমন 500, সুহেল 500, আবুল কাসেম 10,000, তারপরে বদরুদ্দিন 500, কবির মিয়া 500, ফারুক 1000, আর একটা মহল্লা থেকে মিলাইয়া, পশ্চিম পাড়ার একটা মহল্লা থেকে তারা মিলাইয়া দিছে 1,02,500 টাকা। বলেন মারহাবা। পশ্চিম পাড়া মহল্লা থেকে, হ্যাঁ, এটাকে আমির হোসেন আর মেয়ে 2,000, মেয়ের জামাই 2,000। প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার আলহাজ শৌকত আলী সাহেব, আমার খুব কাছের মানুষ, প্রিয় মানুষ, উনি আমার ভক্ত, আমি ওনার ভক্ত, মিলাইয়া উনি দিছে 3 শতক জায়গা। বলেন মারহাবা। হ্যাঁ, আচ্ছা, এইটার লাগিয়া আটকাইতো না, জানলা তো ছাড়া দেওয়ার সময় এটা জিগাইতো না, বছর করে ভিতরে হইলে বোঝা। রুস্তম আলী 2,000, 20,000, হুসেন মিয়া 500, আর আছে। আচ্ছা, পড়াইয়ে ছাড়ছে আমার পরীক্ষা শেষ, ফাল মাশাআল্লাহ। রাসেলের আব্বা, রাসেলের আম্মা
তারা দুজন হজে যাওয়ার নিয়ত করছে। ছেলে উনিও যাবে, রাসেলের বড় ভাইও যাবে। আল্লাহ যেন কবুল করে সবাই। আস্তে আস্তে কথা করেন না, শুনেন। আবার একটা জরুরি কথা শুনেন শোকত ভাই। জরুরি কথা হইল, আপনারা দেখছেন আমার নামের পাশে পীর সাহেব লেখা আছে, দেখছেন সবাই? মুশতাক ফয়েজি পীর সাহেব, নাগাইশ দরবার শরীফ। আপনারা আমাকে চিনেন না, কিন্তু আমার সকলে চিনেন। ওয়াজ শুনছেন ইউটিউবে, আমার চিন্তা রাখছেন, কিন্তু সামনাসামনি প্রথম অনেকে দেখছেন। আমার দাদা ছিলেন, নাগাইশ দরবারটা হইল ব্রাহ্মণপাড়া উপজেলায়, বুড়িচং ব্রাহ্মণপাড়া কুমিল্লায়। এটা এই যে আমাদের মাননীয় সংসদ সদস্য সাবেক আইনমন্ত্রী ছিলেন আব্দুল মতিন খসরু, আমার দরবারের বিশিষ্ট খাদেম। ওনার এলাকা, আমার যে এলাকা, উনি ওই এলাকার এমপি ছিলেন, কুমিল্লা 5। তো ব্রাহ্মণপাড়া উপজেলা নাগাইশ দরবারের যে পীর সাহেব উনি ছিলেন আমার দাদা। ভাই একটু সুযোগ, আমার দাদা ছিলেন নাগাইশের পীর সাহেব। উনি ফুরফুরা সিলসিলা একজন পীর ছিলেন, একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। উনি এন্তেকাল করছেন 98 সালে। আমার আব্বা এন্তেকাল করছেন 85 সালে। আব্বার 13 বছর পরে আমার দাদা এন্তেকাল করেছেন। দাদা এন্তেকাল করছেন আমার আব্বা 13 বছর পরে। আমি দাদার হাতে মানুষ হয়েছি, লেখাপড়া করছি। দাদা আব্বা নাই, ছোট থাকতে আব্বা মারা গেছে, দাদার হাতে মানুষ হয়েছি। 96 সালে আমি কামিল পাস করছি, মাস্টার্স করেছি। তখন আমার দাদা আমার খবর দিয়েছে, আমি ঢাকা ছিলাম। এই বাড়িতে গিয়ে দেখি দুনিয়ার লোক, দরবারের খলিফা, ভক্ত, মুরিদ, পরিবারের মেহমান, আত্মীয় স্বজন, গ্রামবাসী। আমি দাদা দিকে জিজ্ঞাসা, দাদা কি ব্যাপার? ওই জরুরি কথা আছে। রাতের বেলা সবাইকে দাদা ডাক্তার জিজ্ঞেস করলেন, সবাইরে ডাকাইয়া আমার দাদা বললেন যে নাগাইশ দরবারের কোন সময় আমি মারা যাই, এন্তেকাল করি। তা আমার ছেলে ফয়েজ আহমদ, আমার আব্বার নাম। আমি চিন্তা করছিলাম আমার ফয়েজ দরবারের দায়িত্ব পালন করবে। আমার ফয়েজ তো আমার ফালাইয়া চলে গেল। আমার আদরের নাতি মুশতাক ফয়েজ আমার কথা বলতেছে যে আমার পরে সে দরবারের দায়িত্ব পালন করবে। তখন আমার চাচা 3 জন জীবিত আছে, আমার আব্বা নাই, কিন্তু বড় ভাই আছে। আমি বললাম যে দাদা 3 জন চাচা, আমার বড় ভাই আছে, আমি ছোট মানুষ, আমার উপরেই ফোজা গেলে। দাদা আমি বুঝি কারে দিয়ে হইব, আমি বুঝিয়ে তোমারে দিছি। মার হাবা করতেন না? আমি কানতে শুরু করলাম হাউমাউ করে। আমি বললাম আমি বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ। আমি সারা বাংলাদেশও যত পীর সাহেব দেখছি, হাতে কোনো 2-4 জন ছাড়া অধিকাংশ পীর সাহেব খালি বইয়া বইয়া খায়। ভগিন নেবে না টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, এই সারাদিন মাঠে ময়দানে কাজ করে, কোম্পানির চাকরি করে কয় টাকা বেতন পায়, এই দিয়ে সেটা পীর সাহেবের হাতও দেয়। পীর সাহেবে বইয়া বইয়া খায়, খাইয়া খালি শুনবা না। মনে যেমন 5-6 জন, আসলে একজন। ঠিক না রে? আমি দাদা এই পীর সাহেব হইতাম চাই। দাদা আমার কয় তোমার এই পীর সাহেব বানাইতে আমি চাইব। তুমি কি পীর সাহেব হইতা চাও? আমি বলছি নাগাইশ দরবার একটা মার কাজ হবে, এখানে পথ হারা মানুষ আসবে, পথের দিশা নিয়ে বাড়িতে যাবে ইনশাআল্লাহ। দাদা কয় ঠিক আছে আমি রাজি। কি করা লাগবে? আমি বললাম যে আপনি কিছু জমিন দেন দরবারে। দাদার 9 শতক, দাদা গরিব মানুষ ছিল, এত ধনী মানুষ ছিলেন না। দাদার 9 শতক জায়গা দরবারের নামে দিছে। এরপরে আমি জমিন কিনা শুরু করলাম। আমার রাসেল গেছিল, আরো কে কে গেছিল, তারা যারা গেছিল তারা দেখাইছে আমার এখানে এখন 1800 শতক যায়। কয় শতক? 18 শতক। হ্যাঁ শৌকত ভাই বুঝছে। 1800 শতক জায়গা আমার দরবারে, 10টা প্রতিষ্ঠান আমার এখানে। এখানে রাসেল এখানে দেখতে আইছে, এখানে এক মাথার ফেরি আরেক মাথার মানুষ চিনা জানা এরকম জায়গা। একটা খানকা আছে জিকিরাজকারের জন্য, একটা মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বললো কেন? আমার মসজিদরা টিনের মাত্র কয়েকশো লোক জায়গা হয়। আমি হেন জমা পড়াই। কথাটা ধর গোপন রয়েছে না, কথাটা মানুষে জানিয়া লাইছে। শুক্রবারে দুনিয়ার মানুষ আইয়া বইয়া থাকে, নামাজ দোয়া পড়ে গেলাম, হুজুরকে দেখতেও গেলাম, দোয়া লইয়া গেলাম, আমরার মানুষ আর জায়গা হয় না। তখন নিয়ত করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করার নিয়ত করলাম। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে 10 জনের খবর দিলাম,
আইনা কইলাম যে তোমরা সুন্দর করে ওই যে বিদেশিদের যাই মসজিদের ছবি টবি তুলে লইয়েছি সবজি তাড়াতাড়ি দিয়া কইলাম এই প্যাটার্নে সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করে নিয়ে আসো। তারা ডিজাইন করে আনি আমারে দেখাইছে এই যে হুজুর ডিজাইন। আমি এটা কি খাইলা কই মসজিদ। আমি বলি চমৎকার একটা ডিজাইন। আমি বলি যদি দেখতে বড় দেখা যায় হুজুর কুজুর বড় করে রাখছি। আমি কীরকম বড় কয় এক লোকে এই মসজিদে নামাজ পড়তে পারবে ৬,০০০ লোক। কয় হাজার? এই প্যাটার্নে পৃথিবীতে কেউ মসজিদের চিন্তা করে না।